আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার অডিয়েন্স, আজ পড়তে যাচ্ছি শিব খেরার লেখা বিখ্যাত একটি বই, বাঁচতে হবে সসম্মানে। আপনারা শুনছেন আহ্বান ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রমিজ শেখ। শুরু হচ্ছে বাঁচতে হবে সসম্মানে। যা চোখের সামনে থাকে তা চোখে পড়ে না। বিজয়ীরা ভিন্ন কাজ করে না, তারা কাজ করে ভিন্নভাবে। প্রিফেস, পাঠ পূর্বালোচনা। ইফ ইউ গট অল দ্য ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড লস দ্য সোল, ইজ ইট ওয়ার্থ হ্যাভিং? যদি পৃথিবীর সব সম্পদ তোমার হয় কিন্তু তোমার আত্মাকে হারিয়ে ফেলো, তাকে কি যথার্থ প্রাপ্য বলা যায়? এই বইয়ের বিষয় হচ্ছে সসম্মানের জীবনযাপন, ঠিক যা নামের মতোই কাজ। যে জিনিস সামনেই থাকে তা সহজে নজরে পড়ে না। আমাদের প্রশ্নগুলো সঠিক হচ্ছে কিনা তা বুঝে নিয়ে তবে আমাদের তার উত্তর খোঁজা দরকার। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞতাই হচ্ছে সবচেয়ে বড় অজ্ঞতা। সেরকম অজ্ঞতাকে সরলতা বলা যায় না। লোকে অনেক সময় আলস্যে ভোগে। তৎক্ষণাৎ কাজে নামা আর দায়িত্বশীলতা একসঙ্গে চলে। যে কোনো সৎ নির্ভীক সিদ্ধান্ত নিতে গেলে বিনা দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে হয়। হোয়াট কাইন্ড অফ বুক ইজ দিস? এই বইটি কী ধরনের? এই বইটাতে একটা রাস্তার মানচিত্র বলা যায়। এতে সৎভাবে জীবনযাপন করতে হলে তোমার যে জিনিসের প্রয়োজন তার বর্ণনা এবং আত্মমর্যাদার সঙ্গে জীবনযাত্রার নির্দেশনা রয়েছে। এর বিশ্লেষক উদাহরণগুলো তোমাকে একটা বিশৃঙ্খল পরিবেশেও সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করবে। হাউ টু রিড দিস বুক? এই বইটি কিভাবে পড়তে হবে? এই বইটি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে সুষ্ঠুভাবে বুঝিয়ে দিতে সাহায্য করবে। এটি নৈতিক মূল্যবোধগুলোকে তুলে ধরে শুধু যে আমাদের নিজেদের জন্যই সিদ্ধান্ত নেওয়াকে সহজ করে তুলবে তাই নয়, এটি আমাদের এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা আমাদের আগামী প্রজন্মকে পথ নির্দেশ দেবে। এই বইটি তাড়াতাড়ি পড়বার চেষ্টা করা উচিত হবে না, ধীরে ধীরে পড়তে হবে। প্রত্যেক পৃষ্ঠা পড়বার সময় চিন্তা করো, একটু থেমে এর থেকে যা শিখলে তা নিয়ে ভেবে দেখো। যদি তুমি ঘড়ির কাঁটাকে পিছনে নিয়ে যেতে পারতে, তাহলেও কি তুমি অতীতে যা সিদ্ধান্ত নিয়েছিলে এখনও তাই নিতে? পাশে মন্তব্য লিখে রাখো। যে জায়গাগুলো তোমার সবচেয়ে বেশি মনে লেগেছে সেই জায়গাটাতে দাগ দাও। তোমার ঘনিষ্ঠ কারো সঙ্গে এই ধারণাগুলো নিয়ে আলোচনা করো। কি উত্তর পাও তা ভেবে দেখো। স্টার্ট অ্যান অ্যাকশন প্ল্যান। কর্মপরিকল্পনা আরম্ভ করো। একটা ধারণা অনুযায়ী কাজ শুরু করা না গেলে সেই ধারণার মৃত্যু ঘটে। এই নীরব জ্ঞানের ব্যবহার না করলে তুমি তা হারিয়ে ফেলবে। তুমি যাতে সৎভাবে জীবনযাপন করতে পারো সেই জন্য কার্যসূচি তৈরি করতে সাহায্য করাই এই বইয়ের উদ্দেশ্য। এই বইয়ের নীতিগুলো সব দেশে, সব সংস্কৃতিতে এবং সব ধর্মে প্রযোজ্য। অনায়াসে লেখবার জন্যে সমস্ত বইটাতে আমি পুল্লিঙ্গ ব্যবহার করেছি, যদিও এই বইয়ের নীতিগুলো সার্বজনীন। অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার। যে কোনো কাজেই সফল হতে গেলে অনেক লোকের সাহায্য লাগে, আর এই বইটিও তার ব্যতিক্রম নয়। আমি আমার কন্যাদের আর বিশেষ করে আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তাদের সমর্থনেই আমার এই কাজ সম্পন্ন হতে পেরেছে। আমি আমার সব কর্মীদের ধন্যবাদ দিই, যাদের পরিশ্রমের ফলে এই বইয়ের প্রকাশ সম্ভব হয়েছে। এর অনেক উদাহরণ, গল্প, কাহিনী আমার বিগত 25 বছরে বিভিন্ন জায়গা যেমন সংবাদপত্র, পত্রিকা, অনন্য বক্তা বা সেমিনারে অংশগ্রহণকারীদের বক্তৃতা থেকে সংগৃহীত উপার্জনের ফল। দুর্ভাগ্যবশত অনেক সময়ই যে জায়গা থেকে উদ্ধৃত সেখানকার নাম দেওয়া নেই বা নাম পাওয়া যায়নি, তাই সঠিকভাবে তাদের স্বীকৃতি জানানো সম্ভব হলো না। যে কোনো জায়গা থেকেই নেই না কেন, এমনকি তারা অনামা হলেও যাদেরই আমার এই বই লেখায় অবদান আছে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই।
এতে যা তথ্য আছে তার জন্য যার যা প্রাপ্য তাকে ততটা কৃতিত্ব দেবার সম্পূর্ণ চেষ্টা করা হয়েছে। যদি আমরা কাউকে অনিচ্ছাকৃতভাবে কৃতিত্ব দিতে ভুল করে থাকি তাহলে তারা তা লেখকের নজরে আনলে ভবিষ্যৎ প্রকাশনায় তাদের প্রাপ্য কৃতিত্ব স্বীকার করা হবে। কন্টেন্টস বা সূচিপত্র। লেটস গেট স্টার্টেড। শুভ সূচনা। অধ্যায় 1, প্রিন্সিপালস অফ অনার, আত্মসম্মানের মূলনীতি। আইডিয়াস অ্যান্ড আইডিয়ালস, ধারণা ও আদর্শ। অধ্যায় 2, ফাউন্ডেশন ফর সাকসেস, সাফল্যের ভিত্তি। নট সো সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেসব তথ্য তত গোপনীয় নয়। অধ্যায় 3, গ্রেভস আন্ডার ফায়ার, মর্যাদার অগ্নি পরীক্ষা। ফার্মনেস অফ স্পিরিট, দৃঢ় মানসিকতা। অধ্যায় 4, ক্যারেক্টার অ্যান্ড রেপুটেশন, চরিত্র ও খ্যাতি। সাবস্টেন্স ওভার ফর্ম, বাহ্যরূপের চেয়ে বড় অন্তরের সারবস্তু। অধ্যায় 5, লিডার্স অর মিসলিডার্স, সুনেতা না কুনেতা। গুড লিডার্স গাইড, ভালো নেতা সঠিক পথের নির্দেশ দেয়। ব্যাড লিডার্স মিসগাইড, মন্দ নেতা বিপদগামী করে। অধ্যায় 6, লিডার্স আর ফরএভার, নেতারা শাশ্বত হয়। লিভ এ লিগ্যাসি, পরের প্রজন্মের জন্য। অধ্যায় 7, করপশন, চরিত্র দূষণ। প্যারাজাইটস ইন দ্য সিস্টেম, সমাজের পরগাছা কিছু সম্পদ রেখে যান। অধ্যায় 8, টিচিং অনার, সততার শিক্ষা। ইনফ্লুয়েন্স ইটার্নিটি, যার প্রভাব চিরদিন থাকে। অধ্যায় 9, ফ্রিডম ইজ নট ফ্রি, বিনামূল্যে স্বাধীনতা লাভ হয় না। ইট ইজ অর্থ দ্য প্রাইজ, স্বাধীনতার মূল্য আছে। অধ্যায় 10, জাস্টিস, ন্যায় বিচার। ট্রুথ ইন অ্যাকশন, যে সত্য কাজ করে। অধ্যায় 11, অনার অ্যাবভ অনার্স, বহু সম্মানের ঊর্ধ্বে আত্মসম্মান। ফুটপ্রিন্টস ইন টাইম, কালজয়ী পদক্ষেপ। লেটস গেট স্টার্টেড। শুভ সূচনা। একদিন একজন তরুণ অফিসার এক বোঝা কাজ নিয়ে বাড়ি ফিরল। তার 5 বছরের ছেলে তার সঙ্গে খেলতে চাইলে বাবা বলল, খোকা, আমার অনেক কাজ বাকি আছে, আমি আমার অফিসের কাজে পেছনে পড়ে রয়েছি। ছেলে বলল, বাবা, আমি আমার স্কুলে পিছিয়ে গেলে যেমন ছেলেরা পিছনের দিকে থাকে আমাকে তাদের দলে দিয়ে দেয়, তোমাকে সেরকম পিছনের দলে দেয় না কেন? বাবা উত্তর দিল, না খোকা, অফিসে সেভাবে কাজ চলে না। কিন্তু ছেলে এ কথা বুঝতে পারল না, সে তাও খেলতে চাইল। বাবা শেষ পর্যন্ত এমন একটা উপায় ঠাউরালো যাতে ছেলেও ব্যস্ত থাকে এবং সে নিজেও কাজ করতে পারে। তার কাছে মলাটের উপর পৃথিবীর ছবি দেওয়া একটা পত্রিকা ছিল। সে সেই পাতাটা বের করে নিয়ে অনেক ছোট ছোট টুকরো করলো। তারপর ছেলেকে ডেকে বলল, খোকা, যাও পৃথিবীর এই ছবিটা মিলিয়ে মিলিয়ে জোড়ো। যখন তোমার জোড়া হয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে খেলবো। সে জানতো যে এই কাজে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, কিন্তু 5 মিনিটের মধ্যে তার ছেলে ফিরে এসে বলল, বাবা, আমার জোড়া হয়ে গিয়েছে। লোকটি যতক্ষণ না সম্পূর্ণ ছবিটা নিজের চোখে দেখলো ততক্ষণ এই কথা বিশ্বাসই করতে পারল না। সে জিজ্ঞেস করলো, খোকা, এটা কি করে করলে? আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে। ছেলে উত্তর দিল, বাবা, এটা তো খুবই সোজা ছিল। পৃথিবীর ছবিটার উল্টো দিকে একটা লোকের ছবি ছিল। আমি যা করেছি তা হলো লোকটাকে জোড়া দিয়ে দিয়ে বানিয়েছি, তারপরে তাকে উল্টো করে দিয়েছি আর পৃথিবীটাও জোড়া লেগে গিয়েছে। তুমিও আমাকে এইভাবে জুড়ে জুড়ে সম্পূর্ণ করতে পারো, তাহলে পৃথিবীটাও এক হয়ে যাবে। সসম্মানে জীবনযাপন করার অর্থ সুষ্ঠুভাবে কাজ সম্পাদন শুধুমাত্র অভীষ্ট সাধন নয়। আত্মসম্মান এবং সম্মানিত জীবনের ভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে। এটি ব্যক্তিগত, সামাজিক অথবা পেশাগত জীবনকে বোঝাতে পারে। এই সবকটি দিকই পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং পরস্পরকে প্রভাবিত করে।
এর যে কোনো একটি দিক দুর্বল হলেই আত্মসম্মান বা মর্যাদা নিয়ে বাঁচা সম্ভব হয় না। কিছু লোক একসঙ্গে হয়ে একটা সমাজ তৈরি করে, এদের সমষ্টিগত আচরণই হচ্ছে সংস্কৃতি। কয়েকটি সংস্কৃতি অন্য কয়েকটি সংস্কৃতির চেয়ে সম্মানিত জীবনযাত্রার পক্ষে বেশি উপযুক্ত। সেই সব সংস্কৃতিতে বিশ্বাস আর সারল্য জনসাধারণের মঙ্গল আনে। সাধারণত একটি সংস্কৃতি ব্যক্তিগত আচরণকে প্রভাবিত করে, কখনো আবার সেই একই সংস্কৃতি থেকে কোনো মহামানব আবির্ভূত হয়ে সেই সংস্কৃতির মোড় চিরকালের জন্য ঘুরিয়ে দেন। মাথা উঁচু করে জীবনযাপন করতে হলে আমাদের দুটো শব্দকে বিশ্লেষণ করা দরকার: সসম্মানে অর্থাৎ মর্যাদার সঙ্গে জীবনযাপন, মাননীয় অর্থাৎ সম্মানের যোগ্য হওয়া। সম্মানিত জীবন বলতে মানসিক মর্যাদাবোধ বোঝায়। মর্যাদা নিয়ে বাঁচতে গেলে আমাদের পরবর্তী বোধগুলো থাকা প্রয়োজন: 1. ন্যায়পরায়ণতা, যা সুবিচার শেখায়। 2. সহমর্মিতা, যা থেকে আসে সমবেদনা। 3. সততা, যা থেকে বিশ্বাস জন্মায়। একটি দূরদর্শী সমাজে উপরোক্ত এই তিনটি উপাদান প্রযোজ্য। সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে এরকম ভবিষ্যৎ দ্রষ্টার সেই সমাজেরই একজন হওয়া দরকার। মর্যাদা নিয়ে বেঁচে থাকার সবচেয়ে লাভ হলো তা জীবনকে অর্থবহ করে। মানুষ নিজেকে সম্পূর্ণ, পরিপূর্ণ আর সন্তুষ্ট বলে উপলব্ধি করতে শেখে, আর সেটাই হলো একজন আত্মসম্মানী ব্যক্তির চরম লক্ষ্য। কাম লেটস ওয়ার্ক টুগেদার টু লিভ উইথ অনার। এসো আমরা সসম্মানে জীবনযাপন করতে একসঙ্গে পথ চলি।